আমাদের উদ্দেশ্য এই বাটনে আমরা ক্লিক করলে একটা সার্ভারে কোনো একটা পিএইচপি ফাইলে আমরা হিট করব সিকিউরড ম্যানারে। তো সিকিউরড ম্যানার বলতে আমরা কি বুঝেছি? আমরা সিকিউরড ম্যানার বলতে বুঝিয়েছি পোস্ট মেথডে আমরা হিট করব, তাই তো? আগে আমরা ভলি লাইব্রেরি ইউজ করে কি করেছিলাম? ভলি লাইব্রেরি ইউজ করে আমরা গেট মেথডে সার্ভারে অথবা পিএইচপি ফাইলে হিট করতাম এবং ডেটা নিয়ে আসতাম। কিন্তু এখন আমরা আসলে পোস্ট মেথড ইউজ করব, সিম্পল আগের মতোই একদম সোজা, জাস্ট মেথডটা চেঞ্জ করতে হবে আমাদের। এবং সেকেন্ড যে জিনিসটা আমরা এর আগের লেকচারে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি HTTPS প্রোটোকল আমরা ব্যবহার করব। অফকোর্স আপনার ওয়েবসাইটটা যেন অমুক.com এর আগে HTTP না HTTPS হয়, ওকে? HTTPS প্রোটোকল তার মানে আপনার হোস্টিং এর সাথে ডোমেইনের সাথে যাতে SSL সার্টিফিকেট যুক্ত করা থাকে। এটা আসলে এনক্রিপশন অবস্থায় আপনার ডাটাকে আদান প্রদান করবে, ওকে? আপনি সিকিউর থাকবেন, আপনার সার্ভার সিকিউর থাকবে অনেক বেশি। অলরাইট, সো চলেন এবার তাহলে আমরা পরবর্তী কাজে চলে যাই। আমরা আমাদের সার্ভারে চলে যাই। আমি আগে বলেছি আমরা ফাইলজিলা নামে একটা সফটওয়্যার ইউজ করছি। এখানে আমরা একটা নতুন ফাইল তৈরি করবো, একটা পিএইচপি ফাইল, ক্রিয়েট এ নিউ ফাইলে আমরা চলে যাবো। আপনারা যদি ফাইলজিলা ইউজ করতে চান আপনার হোস্টিং এর জন্য, একটু ইউটিউব করে নিন, গুগল করে নিন, ফাইলজিলাটা নামাই নিন, আপনার হোস্টিং এর সাথে অ্যাড করে নিন। সবকিছু এগুলো যদি কোডিং এর বাইরে এগুলো যদি আমি দেখাতে চাই এত বড় বড় লেকচার হয়ে যাবে, বাট এগুলো কোনো বিষয় না। এটা জাস্ট কিওয়ার্ড অথবা আপনার বলে দিলেই হয়েছে যে এই ইউজ করতেছে এই কারণে, বাকি জিনিস আপনারা খুঁজে নেবেন। অলরাইট, সো এবার চলেন আমরা একটা নতুন ফাইল তৈরি করি। যে ফাইলের নাম দিলাম ফর এক্সাম্পল juba.php। অফকোর্স একটা পিএইচপি ফাইল আমরা তৈরি করতেছি যেটা নাম হলো juba.php। অলরাইট, সো juba.php আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে। আমরা এডিট ক্লিক করব এবং নোটপ্যাডে আমরা পিএইচপি ফাইলটাকে তৈরি করব। তো চলেন এই পিএইচপি ফাইলের মধ্যে আমরা কিছুই নাই, একদম ফাঁকা, জাস্ট পিএইচপি ফাইল শুরু করলাম। সেই পিএইচপি বেসিক এখন আর বোঝাই দেওয়ার কিছু নাই। পিএইচপি ফাইল শেষ করব, সরি, এভাবে প্রশ্নবোধক দেন এটা, তাই তো? এভাবে পিএইচপি ফাইল শুরু এবং শেষ হয়। সো আমরা যে সিম্পল একটা একো ইউজ করি, চলেন হ্যালো ওয়ার্ল্ড আই অ্যাম আ প্রোগ্রামার। অলরাইট, সো আমরা জাস্ট একটা একো ইউজ করলাম। আমরা দেখবো পিএইচপি ফাইলটা ঠিকমতো কাজ করে কিনা। অলরাইট, সো আমরা আগে প্রথমে সেভ করে নিচ্ছি যে সিম্পল জুবা ফাইলটা সেভ হয়ে থাকতেছে। আমরা বলেছিলাম যে এটা কোথায় পাওয়া যাবে, যে আমার bongotechxyz/apps এখানে যদি আমি যাই তাহলে juba.php নামে এই পিএইচপি যে ফাইলটা তৈরি করলাম সেটা আমরা দেখতে পাচ্ছি। সো juba.php তে যদি এবার আমরা চালাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড আই অ্যাম আ প্রোগ্রামার। সিম্পল জাস্ট একটা একো করে দিছি। এবার নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিএইচপি ফাইলটাকে হিট করে এই হ্যালো ওয়ার্ল্ড আই এম আ প্রোগ্রামার এই কথাটা আমরা আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে নিব ভলি লাইব্রেরি ইউজ করে। কিভাবে ইউজ করবেন? স্ট্রিং রিকোয়েস্ট করলেই হয়ে যায়। আগে আমরা গেট মেথডে করতাম, এবার আমরা পোস্ট মেথডে করব। কিন্তু এবার এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা কি? এবার আমরা একটা সিকিউরিটি কনসার্ন নিয়ে কথা বলতে চাই। এই সেম ম্যানারিজমের মধ্যে এমন একটা ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বলতে চাই যেটা আসলে অনেক বেশি নিরাপদ। ফর এক্সাম্পল আপনাদেরকে পিএইচপি ফাইলের বেসিক আমি শিখিয়েছি। আমরা যদি এভাবে একটা ফর এক্সাম্পল পাস নামে একটা ভ্যারিয়েবল ধরলাম, পাস ইকুয়াল টু $_ বড় হাতের গেট, দেন আমরা যদি থার্ড ব্র্যাকেট ইউজ করি, এটা কি হেডারের মাধ্যমে ডেটা পাস করে, তাই তো? সো এখানে আমরা কি ইকুয়াল টু ধরেন এখানে কিটা পাস, অলরাইট? তার মানে পাস নামে কোনো একটা ডেটা আমি হেডারের মাধ্যমে নিয়ে নিতে পারি, তাই তো? হেডারের মাধ্যমে নিয়ে নিতে পারি এবং গেট মেথডের মাধ্যমে, তার মানে এটা কি এই হেডারের মাধ্যমে বলতে এই ইউআরএল এর সাথে আমরা যুক্ত করে এটাকে নিয়ে নিতে পারি। সো এবার যদি আমি ধরেন একো করি এই পাসওয়ার্ডটাকে একো করি, ফর এক্সাম্পল নেক্সট লাইনে যদি একো করতে চাই, আমি জাস্ট একটা বিআর ট্যাগ ইউজ করলাম নেক্সট লাইনের জন্য। দেন আমি এখানে নিশ্চয়ই এর আগে এই বেসিকগুলো শিখেছি, রাইট? ডট সাইন দিয়ে দেন আমি যদি এই পাসটাকে জাস্ট একো করি জাস্ট বোঝানোর জন্য, তাহলে কি হবে? পরের লাইনে আমি পাসওয়ার্ডটা দেখতে পারবো। আমি জাস্ট ফাইলটাকে জাস্ট আমি সেভ করে ফেলছি। সেভ করার পরে দেখবেন একটা বেজে উঠবে, তখন মানে সেভ হয়ে গেছে। এই যে ট্রান্সফার ফিনিশড মানে হয়ে গেছে। অলরাইট, সো এবার আমরা juba.php তে যদি যাই তাহলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এবার juba.php এর পরে প্রশ্নবোধক সাইন দিয়ে আমি যদি বলি পাস ইকুয়াল টু 1 2 3 4 5 6 বা কিছু একটা 1 2 3 4 5। সো এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ড আই এম আ প্রোগ্রামার এবং 1 2 3 4 5 আমি দেখতে পাচ্ছি আমাকে একো করে দেখাচ্ছে। অথবা আমি যদি এভাবে সুন্দর করে বলি হ্যালো ওয়ার্ল্ড আই এম আ প্রোগ্রামার, মাই পাসওয়ার্ড ইজ রাইট, দেন আমি পাসটা দেখালাম। তাহলে কি হয় যে আসলে এই উপরে হেডারের মাধ্যমে যে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড আই এম আ প্রোগ্রামার, এবং পরের লাইনে দেখাচ্ছে মাই পাসওয়ার্ড ইজ 1 2 3 4 5, অলরাইট? সো এই হেডারের মাধ্যমে কিন্তু আমি পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি, সিম্পল। সো এবার আমি যদি এখানে একটা কন্ডিশন ইউজ করি যে যদি পাসওয়ার্ডটা 1 2 3 4 5 হয় তাইলেই মাত্র কেবল তাকে বলো হ্যালো ওয়ার্ল্ড আই এম আ প্রোগ্রামার, আদারওয়াইজ বলো যে সরি ইউ আর নট এ ভ্যালিড ইউজার বা কিছু একটা, তাই তো? আমি জাস্ট উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন আমি কি করলাম, এই পাস ভ্যারিয়েবলের মধ্যে আসলে হেডারের মাধ্যমে ডেটা পেয়ে গেলাম। আগের লেকচারে আমরা এই বিষয়গুলো কিন্তু কভার করেছি। সো নাও আমি দেখলাম চেক করে যে এই পাসটা আসলে আমি একো করে দেখলাম যে ঠিকমতো হেডারের মাধ্যমে লেনদেন হয়। সো নাও আমি যদি একটা এবার কন্ডিশন বসাই ইফ দেন আমি যদি বলি পাস ইকুয়াল টু, রাইট? এই যে পাসটা এই পাস ইকুয়াল টু ডাবল ইকুয়াল, দেন আমি যদি বলি 1 2 3, যদি 1 2 3 অথবা 1 1 3 3 5 5 হয়, তার মানে পাসওয়ার্ডটা যদি 1 1 3 3 5 5 হয় তাইলেই কেবলমাত্র তাকে কিছু একটা দেখাও যে ইয়াস ইউ আর হ্যালো ওয়ার্ল্ড আই এম আ প্রোগ্রামার বা কিছু একটা, তার মানে ইওর পাসওয়ার্ড ইজ কারেক্ট, অথবা এইভাবে বলেন ইওর পাসওয়ার্ড ইজ কারেক্ট, অলরাইট? এলস যদি তা না হয় তাহলে আপনি কি করবেন? আপনি আপনার সার্ভারকে আর কষ্ট দিতে চান না, এলসে আপনি যেটা করেন, আপনি এলসের মধ্যে ইউজ করেন হচ্ছে এক্সিট কমান্ড। এক্সিট মানে কি? সার্ভার আর কষ্ট করবে না, সার্ভার এখন এক্সিট হয়ে যাবে। এবং এক্সিট কমান্ডের পেটের মধ্যে আপনি জাস্ট একটা ইয়াও দিয়ে দেন, একটা মেসেজও দিয়ে দেন যে ইনভ্যালিড রিকোয়েস্ট, ইনভ্যালিড পাসওয়ার্ড, ফর এক্সাম্পল পাসওয়ার্ড। এক্সিট কমান্ডটা কি করে? আর কোনো সার্ভারকে কষ্ট দেয় না, ওই মুহূর্তে এক্সিট হয়ে যায়, তার মানে সার্ভারের আর কোনো মেমোরি খরচ হয় না।
অলরাইট, সো চলেন আমরা এবার রান করি। তাহলে আমাদের পিএইচপি কোডটা কি দাঁড়ালো? আমরা হেডারের মাধ্যমে একটা পাসওয়ার্ড নিচ্ছি এবং আমরা বলতেছি যে ইফ যদি পাসওয়ার্ডটা হয় 113355 তাইলেই কেবলমাত্র আমরা দেখতে পারবো একো ইউর পাসওয়ার্ড ইজ কারেক্ট বলবে, অথবা বলবে কি ইনভ্যালিড পাসওয়ার্ড। তার মানে আমাদের পাসওয়ার্ডটা হইতে হবে 113355। অলরাইট, সো চলেন এবার আমরা পাসওয়ার্ড ইকুয়াল টু কি করব 113355 এভাবে হেডারের মধ্যে দিয়ে আমি যদি বলি এটাকে রান করি তাহলে বলবে ইউর পাসওয়ার্ড ইজ কারেক্ট। এবার আমি যদি এখানে 11 বা 123 দেই তাহলে কি বলবে ইনভ্যালিড পাসওয়ার্ড, এক্সিট হয়ে যাচ্ছে, তার মানে পাসওয়ার্ডটা কারেক্ট না, তাই তো? তার মানে আমি এই যে আমার zuba.php টাকে প্রোটেকশন করতে চাই উইথ আ পাসওয়ার্ড যে 113355 পাসওয়ার্ডটা হইলেই তাকে কোনো একটা রেজাল্ট দেখাও, আদারওয়াইজ তাকে কিছু দেখাইও না, অথবা কিছু একটা পাসওয়ার্ডটা মিললেই কেবলমাত্র আমি ডেটাটা কিছু একটা দেখাইতে চাই, না মিললে দেখাইতে চাই না। নাও প্রশ্ন হচ্ছে যে এই যে হেডারের মাধ্যমে আমরা যে লেনদেনটা শিখছি অথবা লেনদেনটা করতে পারি, একটা পাসওয়ার্ড ম্যাচ করলে আমরা তাকে একটা মেসেজ দেখাবো, একটা পাসওয়ার্ড ম্যাচ না করলে কিছু একটা করাবো বা এক্সিট করাই দিব, হোয়াটএভার। এই যে মেকানিজমটা আসলে ইনসিকিউরড মেকানিজম, বিকজ আপনি যখনই ভল্লি লাইব্রেরির মাধ্যমে যখনই আপনি এই হেডারটা অথবা এই ইউআরএলটা নিয়ে যখনই আপনি কাজ করবেন জাভাতে যখন এই ইউআরএলটা নিয়ে কাজ করবেন, তখন ওই যে বললাম হ্যাকার যারা যে আপনার ক্ষতি করবে অথবা যে আপনার অ্যাপসের আসলে ভালনারেবিলিটি চেক করতেছে অথবা আপনাকে স্টক করতেছে বা কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে অথবা কম্পিটিটর হোয়াটএভার, সো সে আসলে কি করছে বিভিন্ন সফটওয়্যার ওয়েব সুইট অথবা বিভিন্ন ইন্সপেক্টর সফটওয়্যার প্রক্সি ইত্যাদি ইউজ করে সে দেখে যাচ্ছে যে আপনার আসলে কোন সার্ভারে বা কোন ইউআরএলে আপনার অ্যাপসটা হিট করতেছে। কারণ আমি প্রথমেই বললাম যে বিল্ড গ্রেডেলের মধ্যে আমি মিনিফাই এনেবল সিঙ্ক এনেবল ইউজ করেছি, সে আপনার কোড ভাঙতে পারতেছে না বা ওইভাবে আপনার কোড থেকে কিছু বুঝতে পারবে না, কিন্তু সে আসলে কোনো প্রক্সির মাধ্যমে দেখতে পারবে যে আপনার অ্যাপসটা আসলে কোন ইউআরএলে হিট করে। এখন ইউআরএল তো এটা, এবং আপনি দেখেন যে এই ইউআরএলে আপনি যে হিট করেন এই হিটের সাথেই যে আপনি পাসওয়ার্ড 113355 দিয়ে দিলেন, তার মানে কি হ্যাকার তো জেনেই গেল যে আপনার সার্ভারকে যদি পাসওয়ার্ড 113355 এই কি পাস ইকুয়াল টু যদি এটা দেওয়া যায় তাহলে আপনার সার্ভার অথেন্টিক ইউজার হিসেবে ধরে নেয় অথবা আপনার সার্ভার আসলে রেজাল্টটা দিয়ে দেয়, আপনার সার্ভার তখন আসলে রেসপন্স করে, তাই তো? সে তো জেনে গেল। নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন মেকানিজম ইউজ করা যেখানে আমি এই zuba.php-তে হিট করব, কিন্তু ইন দ্য মিন টাইম পথে আমার যে হ্যাকার অথবা যারা এই ধরনের ইন্সপেক্ট করতেছে তারা কোনোভাবে জানতে পারবে না যে আমার সার্ভারে আসলে আমি কি ডেটা পাঠাইলাম, সে কোনোভাবে জানতে পারবে না। প্রথম কথা হচ্ছে আমরা পোস্ট মেথড ব্যবহার করব, HTTPS প্রোটোকল ব্যবহার করব, এবং আমরা তার মাধ্যমে যখন ডেটাটা দিব সে কোনোভাবে আর দেখতে পারবে না যে আমি সার্ভারে পাসওয়ার্ড কি পাঠাই। তার পরবর্তী স্টেপে আমরা আস্তে আস্তে এনক্রিপশনে চলে যাব, যে যদি তারপরেও কোনো না কোনোভাবে সে উদ্ধার করে ফেলে আমরা এনক্রিপ্ট করে ফেলবো এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড এনক্রিপশন করে ফেলবো এবং সার্ভার থেকে সেটার মাধ্যমে আবার ডিক্রিপ্ট করে আমরা আমাদের তথ্য পেয়ে যাব। তার মানে হ্যাকার হয়তো সর্বোচ্চ লেভেলে জানবে যে আমার ইউআরএল কোনটা, কোন ইউআরএলে আমার আসলে এপিআইটা আছে, এই ইউআরএলটা আমি হাইড করে রাখতে পারবো না, এই ইউআরএলটা আসলে কোনো না কোনোভাবে দেখে যাওয়া সম্ভব, কিন্তু এই ইউআরএলের মধ্যে আমি কি ডেটা পাঠাই, সার্ভার সেটা নিয়ে কি করে, এই মেকানিজমটা আসলে সম্পূর্ণ সিকিউর অবস্থায় থাকবে। পরবর্তী লেকচারে আমরা সেই মেকানিজমগুলোতে চলে যাবো এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।